আবারও খবরের শিরোনামে দিনহাটা ২৬-এর নির্বাচনের আগে উত্তপ্ত দিনহাটা এক বিজেপি কর্মীর পরিবার তার গর্ভবতী মেয়েকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায়। ঘটনার পরই আহত গর্ভবতী মহিলাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে নিয়ে আসা হয়। আক্রান্ত বিজেপির শক্তি প্রমুখ নাম জিতেন্দ্রনাথ বর্মন ও তার স্ত্রী মলিনা বর্মন, মহিলা মোর্চার সদস্য। তাদের অভিযোগ, বৃহস্পতিবার হঠাৎ এলাকার পঞ্চায়েত প্রধান তার গুন্ডা বাহিনী আচমকা তাদের উপর চড়ো হয়, চালানো হয় ব্যাপক ভাঙচুর। এমনকি বাড়ির উপস্থিতি মহিলা বর্মনের গর্ভবতী মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। মনে হতো আহত গর্ভবতী মেয়েটিকে তারপর তড়িঘড়ি কোচবিহারের সরকারি হাসপাতালের মাতৃমা বিভাগে নিয়ে আসা হয়। আক্রান্তদের অভিযোগ, তারা বিজেপি কর্মী মহিলাদের উপর মারধর করা হয়েছে এবং যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে তারা আইন অনুগ ব্যবস্থা নেবে। এ নিয়ে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভূমিক জানান, বিজেপির কাজ তৃণমূলের দিকে অভিযোগ করা। যদি এই ঘটনার সত্যতা প্রমাণ হয় তাহলে যারা দলে থেকে এরকম ঘটনা ঘটিয়েছে তাদেরকে দলে রাখা হবে না। তৃণমূল কংগ্রেস কখনোই অন্যায়কে বরদাস্ত করে না। কি ঘটেছিল, আমার হঠাৎ করে তৃণমূলের নেতা, প্রধান, পঞ্চায়েতরা সবাই এসে আমাদের বাড়ি ভাঙচুর করছে। আমার মেয়ে গর্ভবতী, তাদেরকে মারছে, আমাকে মারছে। আমার যে ছোট একটা ভাস্তি আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিছে। বাড়ির ঘরে সব জিনিস, সাইকেল থেকে সব জিনিস, আসবাবপত্র সব ভাঙচুর করছে। তারপরে আমার শাশুড়ি আছে, শাশুড়িকে বন্দুক ধরছে। আমার যে যা আছে, যার মাথায় বন্দুক ধরছে, বাটুল মারছে। ঘরে সব জিনিস শেষ, আমার মাথায় বন্দুক ধরছে। যে প্রধান যে আছে সেই প্রধানের পা ধরছিল আমার মেয়ে, যে দাদা বাঁচাও, এরকম করিস না। ও মানে নাই, ও গুড়ি ফেলে দিছে। প্রধান নিজে প্রধান গুড়ি ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে কয়েকটি বিজিবি করাই দাঁড়াও, এইভাবে করছে। তারপরে ওর মেয়ের বিয়ে যে যখন দিচ্ছি 1 বছর আগে, গত বছরে, তখনও ওই মেয়ের বিয়ে বন্ধ। আসল দোষী কারা? আসল দোষী প্রধান আর আমার যে গ্রামের পঞ্চায়েত পরেশ বর্মন। তাদের নামে কি পুলিশের দ্বারস্থ হবেন? হ্যাঁ, 100 বার দ্বারস্থ হব। মদন, মনভোলা আর হলে উত্তম, পরেশ, এরা বাহিনী নিয়ে এসে আমার বাড়ি ভাঙচুর। আপনার নাম? আমার নাম জয়ন্তী বর্মন। বিজেপি কর্মীকে আঘাত করা হয়েছে, তারা তৃণমূল কংগ্রেসের উপর অভিযোগ তুলেছে, কি বলবেন এই নিয়ে? অভিযোগ তো দলীয়ভাবে তৃণমূলের উপরে তুলতে হবে, আর অভিযোগের সত্যতা যাচাই করতে হবে। আর যেহেতু অলরেডি বিরোধী দলনেতাকে হাইজ্যাক করেছে বাগডোগরা এয়ারপোর্ট থেকে নিশীথ প্রামাণিক, তার জন্য বিজেপির কিছু এমএলএদের সাথে এদের একটা বিরোধ চলছে। বিজেপি সেই ধরনের কোনো কোন্দল কিনা বিজেপির ভেতরে সেগুলো খোঁজ খবর নিতে। বিজেপির মহিলা মোর্চার সদস্য এবং পঞ্চায়েতের সদস্য জ্যোতিকা বর্মনের মেয়ে পূরবী বর্মনকে কিন্তু 9 মাসের তিনি গর্ভবতী ছিলেন, তার উপরেও হামলা করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তার মা। এই ঘটনার সাথে তৃণমূলের যদি কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া। প্রধান এবং পঞ্চায়েতের নামে অভিযোগ করা হয়েছে। আমরা অভিযোগ পেলে এটা যাচাই করব। যদি এই ধরনের ঘটনা যেটা আপনি বললেন সেটা হলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসে এই ধরনের আচরণকারীদের কোনো স্থান নেই। আপনি যেটা বলছেন যে গর্ভবতী মা, তাকে কেউ হেনস্থা করেছে, তাদেরকে তৃণমূল পার্টিতে কোনো জায়গা নেই। ঘটনার সত্যতা যাচাই করতে হবে।